21 নভেম্বর শুক্রবার। ছুটির দিন সকালে সবাই যখন হালকা মেজাজে, ঠিক তখনই ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে 14 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির সাবেক তত্ত্বাবধায়ক হুমায়ুন আক্তার বলছেন, অপরিকল্পিত নগরায়নের ফলে ভূমিকম্পে ঢাকার ঝুঁকির মাত্রা সবসময় বেশি। বিপুল যে শক্তি এখনো জমা হয়ে আছে, সেই শক্তির তুলনায় আজকে যেটা বের হচ্ছে সেটা কিন্তু খুবই নগণ্য। সেটা হচ্ছে সামনে তাইলে এটা তাৎপর্য বহন করে বা যে বার্তা দেয়, সেটা হচ্ছে সামনে আরো ভয়াবহ ভূমিকম্প আমাদের জন্য অপেক্ষা করছে। এবং সেই যদি 7 মাত্রার ভূমিকম্প যে এখানে যেটা হলো খুব নিকটেই, এটা যদি হয় বা আরেকটু দূরেও যদি হয়, 70-80 কিলোমিটার দূরেও এখান থেকে যদি হয়, যদি 7, 8, 7.5 বা 8 মাত্রা, তাহলে ঢাকা হবে সবচাইতে ক্ষতিগ্রস্ত। এবং এখানে আমি যেটা বললাম 30, 40 বা 50% বিল্ডিং, রাজুক্ত বলছে এটা 90 বা 95% বিল্ডিং হচ্ছে অপরিকল্পিত। এবং আমরা তো বলে আসছি, ঢাকা হচ্ছে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত নগরায়ন। এটা রাতারাতি পাল্টানো যাবে না। আবহাওয়া অফিস জানায়, ঢাকা এবং এর আশেপাশের বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। ফলে এরকম মাঝারি মাত্রার ভূমিকম্প থেকে বড় ভূমিকম্পের আগাম বার্তাও দিয়েছে আবহাওয়া অফিস। আমাদের বাংলাদেশের যে অঞ্চলটা, আমরা যেটা আমি আপনাকে বিভিন্ন প্লেট এবং বিভিন্ন ধরনের ফল্ট এবং সবকিছু থেকে বললাম, আমরা ভূমিকম্প ঝুঁকিতে আছি। গত কয়েক দশক ধরে ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। তিনি জানান, ঢাকা শহরে প্রায় 21 লাখের মতো ভবন রয়েছে, যার মধ্যে 4 থেকে 6 তলা ভবন সংখ্যা প্রায় 6 লাখ। আর পুরো বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকিতে থাকা ভবনের সংখ্যা প্রায় 15 লাখ। এছাড়া রয়েছে বহুতল ভবন। ফলে বড় ধরনের ভূমিকম্প হলে এর ক্ষয়ক্ষতি নির্ধারণও প্রায় অসম্ভব। ঢাকা শহরের টোটাল 100%-এর মধ্যে 100% যদি বিল্ডিং ধরি, রাফলি 35% বিল্ডিং ড্যামেজিং প্রবণতা আছে। তাহলে আমাদের নেক্সট কয়েকদিন অবজার্ভ করতে হবে। তো গতকাল একটা হচ্ছে, আজকে হয়েছে, এখন নেক্সট কয়েকদিন যদি ওই কাছাকাছি হয় ঢাকার, তাহলে কিন্তু একটা বড় আসবে। আর যদি দেখা যায় এগুলো না হয়, তাহলে মোটামুটি আমাদের তাও কিন্তু অসুবিধা, কারণ আমাদের ওই বড়টার যে সাইকেল, সেটার মধ্যে তো আমরা পড়ে গেছি। তো এনি টাইম ইট ক্যান হ্যাপেন, ইট মে হ্যাপেন টুমরো, ইট মে হ্যাপেন আফটার 5 years, বাট একটা ন্যারো ব্যান্ডের মধ্যে বলা হয় যে 125 থেকে +- 10 বছর। এরকম বিপর্যয় এড়াতে ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে এখনই চিহ্নিত করার আহ্বান জানান তিনি। বলেন, 3 ধরনের রং দিয়ে ভবনগুলোকে চিহ্নিত করতে হবে। এরপর ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করতে হবে। তারপরই সরকারের পক্ষ থেকে ভবনগুলোর নিরাপত্তা সার্টিফিকেট দিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি হবে বিল্ডিংগুলোকে চেক করে ট্যাগিং করে দেয়া। কোন বিল্ডিংটা ভালো সেটাকে হয়তো গ্রিন ট্যাগ করে দিলেন, আর যেগুলো খারাপ, মধ্য খারাপ, সেগুলোকে ইয়েলো এবং রেড ট্যাগ করলেন। ট্যাগিংটা কেন ইম্পর্টেন্ট? নাহলে সরকারও বুঝতে পারছে না কোন বিল্ডিংগুলো রিয়েলি খারাপ। আমরা হয়তো মুখে বলছি ঢাকা শহর 40% বিল্ডিং ভেঙে যাবে, বা কেউ বলছে 8 লাখ ভেঙে যাবে। ঢাকায় টোটাল বিল্ডিং আছে 21 লাখ, তার মধ্যে 6 লাখ আছে এই ধরনের বিল্ডিং, পাকা দালান 4 তলার উপরে, আর বাকি 1 তলা ঝোপড়িপট্টি বা এরকম আছে আপনার 15 লাখ। এই 6 লাখ বিল্ডিংটা আমাদের জন্য প্রবলেমেটিক। অর্থাৎ আমাদের কাজটাও শুরু করতে হবে, সাথে সাথে গ্র্যাজুয়ালি আমাদের ওয়ার্কফোর্সটাকেও বাড়াতে হবে। কারণ 6 লাখ বিল্ডিং তো ঢাকায়, অন্যান্য সব মিলে কিন্তু পুরো বাংলাদেশে রাফলি 11 থেকে 12 লাখ বিল্ডিং আছে 4 তলার উপরে, যেগুলো হচ্ছে পাকা দালান আমরা বলি। রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের 35% ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।